বাংলার ওপরে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের কাছে রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে ত্রিপুরা পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে নতুন একটি মৌসুমি অক্ষরেখা। এছাড়াও স্বাভাবিক মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত উড়িষ্যার উপর দিয়ে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান বেড়ে গেছে এবং ভারী বৃষ্টিপাতের দাপট সম্পর্কে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পূর্ব দিকের বেশ কিছু জেলাতে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত তো বিভিন্ন অংশে চলছেই, আকাশ মেঘলা। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। ঝাড়খণ্ড এবং উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এখনও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন এবং পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা যেটা দেখেছিলাম যে সোমবার সকাল থেকেই আস্তে আস্তে বৃষ্টিপাতের দাপট শুরু হয় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, এর পাশাপাশি বেশ কিছু হুগলির ওপরে, এছাড়াও রয়েছে বাঁকুড়ার ওপরেও বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের এখানে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকেও কিছু অংশে হালকা মাঝারি, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত ভালোই দাপট দেখিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন অনেকটাই বিক্ষিপ্ত হয়ে গেছে। আরও কিছু বৃষ্টিপাত আসবে, আমরা এখানে ফেরত আসছি, কিন্তু তার আগে দেখে নিই আজকের আবহাওয়া খবর নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত, আপনারা শুধু আপনার জেলাটা উল্লেখ করে দিন এবং তার সঙ্গে বৃষ্টিপাত কেমন পেয়েছেন সেইটা কিন্তু উল্লেখ করবেন। আবহাওয়া কি এখনও খুব বেশি অস্বস্তিকর অবস্থা রয়েছে নাকি একটু হালকা হয়েছে জানাবেন। উত্তর পশ্চিম ভারত এবং আমাদের মধ্য ভারত, উত্তর ভারতের বিভিন্ন অংশে কিন্তু জম্মু কাশ্মীর সহ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। ফেরত আসছি, লাইক করে দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা। ইতিমধ্যে উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন বিহারের কাছে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ত্রিপুরা পর্যন্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর দিয়ে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান রয়েছে এবং এরই ফলে বৃষ্টিপাত বাড়তে চলেছে। কোথায় কোথায় হবে বৃষ্টিপাত, ইতিমধ্যে উত্তরবঙ্গে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত এখনও রয়েছে, তবে 22 তারিখ থেকে সেগুলো একটু কমে যাবে 23 তারিখে 26 তারিখের মধ্যে। তবে দক্ষিণবঙ্গে এখন কিছুটা বৃষ্টিপাত বাড়তে চলেছে, পরিবেশ বদল হচ্ছে। তো ইতিমধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই চলবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, মাঝে মাঝে কোথাও কোথাও একটু কখনো কখনো দমকা হাওয়া আসতে পারে। 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো, তারপর 25 থেকে 26-এর মধ্যে একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এগুলোই জানিয়েছে, আমরা ছবি আকারে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন ইতিমধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলার পাশাপাশি নিচের দিকের 3টি জেলাতে, অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের 2-1টি জায়গাতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি এই দিক থেকে যেহেতু ঘূর্ণাবর্তটা কাজ করছে এবং এখান থেকে অক্ষরেখা গেছে ত্রিপুরা পর্যন্ত পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সেটা রয়েছে উত্তরভাগে। ফলে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কথা বললেও আশেপাশের বিভিন্ন অংশে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হয়েছে। এগুলো বৃষ্টিপাত এখানে ভারী বলা আছে মানে গোটা এই বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জুড়ে ভারী বৃষ্টিপাত হবে তেমন নয়, দু এক জায়গায় কোথাও কোথাও হতে পারে। মূলত যেটা বললাম যে হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে। এবার যেটা হচ্ছে যে 21 থেকে 22-এর মধ্যে মূলত বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি একটু বদল হলে কোথাও ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে। এবারে 22 থেকে 23 এবং 23 থেকে 24-এর মধ্যে বৃষ্টিটা ছড়াবে। দেখুন যা বাংলাদেশেও থাকবে। 2-24 পরগনার দিকে প্রথমে সতর্কতা দেওয়া রয়েছে ভারী বৃষ্টিপাত, যা বুধবার থেকে হচ্ছে এবং পরের দিকে সেগুলো 2-24 পরগনা ছাড়িয়ে মেদিনীপুর হয়ে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে, মানে এদিকে যেতে পারে। কিন্তু এই মাঝখানে এলাকাতেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী এবং ভারী বা তার
এবার অতি ভারীর একটু নিচে ওই পর্যন্ত যেতে পারে, এগুলো কিন্তু থাকছে। 24 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে শুরু করলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকাতে থাকবে। বৃষ্টিগুলো হয়তো সতর্কতা থাকবে না, কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলবে। 25 থেকে 27-এর মধ্যে কোথাও কোনো ওয়ার্নিং থাকছে না, এমনটা জানাচ্ছে। যদিও আবহাওয়ার আপডেটে পরিবর্তন হয়, যা থাকবে সেটা আমরা জানিয়ে দেবো। আপাতত যেটা আছে বলে দিলাম। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেমনটা আমরা দেখছিলাম যে এখানে কিন্তু বৃষ্টিপাতের দাপট এখনও রয়েছে ভালোই, এবং মধ্য ভারত সহ উত্তর পশ্চিম ভারত, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এবং তার সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপরে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশ, ত্রিপুরা এবং তার সঙ্গে আমাদের আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও কোথাও কোথাও চালু রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্টে করবেন এবং আপনার জায়গা উল্লেখ করবেন সেটার সঙ্গে, তাহলে বুঝতে সুবিধা হবে। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করে দেখবেন, ভিডিওগুলিকে অবশ্যই লাইক করে দেখবেন। আগামী দিনে যে সমস্ত ভিডিও আসবে সবই লাইক দেবেন, আমাদের লাইক কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এবারে কি হবে সেটা দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতটা আসবে সেটা নিম্নচাপের মতো পরিস্থিতি হবে। ইতিমধ্যেই নিম্নচাপ ফিলিং হতে শুরু করেছে, কারণ মেঘলা মেঘলা আকাশটা অনেকটা বেড়ে গেছে। যাদের সেরকম মনে হয়েছে জানাবেন। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে 21 তারিখে কিন্তু দমকা হাওয়া একটু থাকবে, তবে খুব বেশি নয়। 22 তারিখের দিকে একটু ঘূর্ণিটা বেশি হতে পারে, 22 থেকে 23-এর মধ্যে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ঘূর্ণির মতো পাওয়া যাচ্ছে। এখন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর আমাদের উত্তর বঙ্গোপসাগরের জন্য। মধ্য জায়গাতে হয়তো রয়েছে, কিন্তু এই জায়গাতে কিছু নেই আর কি। তো হলে সেটা আমরা জানিয়ে দেবো, নজর রাখবেন। তো আপাতত একটু ঘূর্ণি টাইপেরই হবে দেখা যাচ্ছে। হ্যাঁ, 24 তারিখের দিকে এই জায়গাতে একটা লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে, যেটা আমরা কয়েকদিন আগে থেকে বলছি যেরকম একটা হতে পারে। তো এগুলো রয়েছে 25 তারিখ শনিবার থেকে, এগুলো কিন্তু অনেকটাই কমে যেতে পারে, কিন্তু 25 তারিখ সকাল পর্যন্ত টানবে, কারণ এখানে কিন্তু এখনও দমকা হাওয়া ওখানে দেখা যাচ্ছে। 25 তারিখ 26 তারিখ পর্যন্ত এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে, হয়তো কমে যেতে পারে। বর্তমান থেকে হয়তো অনেকটা তীব্রতা কমে যেতে পারে। একটা নতুন ঝড় কিন্তু চায়নাতে আবার এফেক্ট করবে। আচ্ছা, দেখে নিই। আমরা 30 তারিখ 31 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি, এবং এখানে আরও পাচ্ছি আমরা 1 তারিখ, মানে একদম অগাস্টের আপডেটও চলে এসেছে কিছুটা। অগাস্টেও কিছু বৃষ্টিপাত কি কম না বাড়বে সেটা দেখার বিষয় রয়েছে। কিছু বৃষ্টিপাত হবে অগাস্টের প্রথম সপ্তাহেও, কিন্তু কিছু বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই মুহূর্তের আপডেট অগাস্টেও এখনও পর্যন্ত প্রথম সপ্তাহে বৃষ্টিপাত কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে হবে। যাই হোক, মোটামুটি মাসের শেষের দিকেও কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে। এই মাসটা আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি রয়েছে। যাই হোক, এবারে বর্তমান থেকে দেখার চেষ্টা করি কোথায় কোথায় বৃষ্টিপাতটা আসবে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। বিগত 12 ঘন্টার মধ্যে যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন, বা আগের দিনও যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন জানাবেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু এখনও এই জায়গাগুলোতে থাকবে। এইগুলোতে তো সব ছিল, অনেকেই বৃষ্টিপাত পেয়েছেন। আর হয়তো কেউ কম কম পেয়েছেন, কেউ বেশি পেয়েছেন, আবার কেউ পাননি, এরকমও থাকতে পারে, কারণ মিশ্রিত বৃষ্টিপাত রয়েছে, কোথাও বাড়ছে কমছে করে মেঘের ব্যাপার উপর নির্ভর করছে। তো উত্তরবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত অবশ্যই রাত থেকে সকালে থাকার পর সেগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে। এগুলো কিন্তু ভুটানে, সিকিমে, তার পাশাপাশি আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরভাগে এই অংশগুলিতে রয়েছে। আর বিহারে থেকে শুরু করে আপনাদের বলে রাখি যে এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই জায়গাগুলো দিল্লি থেকে শুরু করে আমাদের একদম জম্মু কাশ্মীর, লাদাখ, তার পাশাপাশি উত্তরাখণ্ড থেকে শুরু করে এই অংশগুলিতে অনেকটা কিন্তু বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা এখনও থাকবে। এটা কিন্তু বুধবার সকাল পর্যন্ত টানবে। বুধবারে পর্যন্ত টানলেও আমাদের মঙ্গলবারে কিন্তু দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত থাকবে, কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যাতে অনেকটা বৃষ্টিপাত রয়েছে। তো রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত অবশ্যই দেবে, দেখা যাচ্ছে যে হবে এখানে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত, এই যে আসাম মেঘালয়ের উপরে অনেকটা বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারপরে এটা বেলার দিকে কিছু কিছু পশ্চিমের দিকের অংশগুলি সব উপকূলবর্তী এলাকাতেও কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে, হালকা হালকা করে মাঝারি করে চলবে, মাঝে মাঝে থেমে থেমে হয়তো কি হতে পারে। মেঘলা মেঘলা আকাশই থাকবে মূলত, কিন্তু দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে। শুধুমাত্র যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সেরকম না, একদম এই অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানার কাছেও কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। অনেকটা এলাকাতে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে হতে পারে। তার পাশাপাশি চট্টগ্রামের কাছেও কিছু বৃষ্টিপাত কিন্তু থাকবে, বুঝতে পেরেছেন। তো অনেকটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা অবশ্যই কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। সিউড়ি মানে বীরভূম চলে যাচ্ছে, কাটোয়া, কালনা, এবং তার সঙ্গে রয়েছে আমাদের পূর্ব বর্ধমানের এই মঙ্গলকোট, গুসকরা, তাছাড়াও বোলপুর রয়েছে বীরভূম জেলার, নানুর, এদিকেও বৃষ্টিপাত থাকবে। এছাড়াও রয়েছে আমোদপুর, লাভপুর,
বড়ুয়া, মুর্শিদাবাদের বড়ুয়া রয়েছে, খড়গ্রাম রয়েছে, সাঁইথিয়া রয়েছে, এদিকে রাজনগর রয়েছে, তার পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল এবং দুর্গাপুরের কাছেও বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়াও কিছু বৃষ্টিপাত পাবে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে। বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত হবে এবং ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কিছু এলাকাতেও বৃষ্টিপাত থাকবে। এবারে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, মন্দারমণি, কাঁথি, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, কারণ উপকূলবর্তী এলাকাতেও কিছু বৃষ্টিপাত রয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত সেখানে আসবে। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবারে একটু ভালো বৃষ্টিপাতও হতে পারে এই মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সাইডগুলোতে, আর 24 পরগনা, হুগলিতেও থাকবে। হুগলির বিভিন্ন অংশে থাকবে, তবে কমা বাড়া করবে। সন্ধ্যেবেলার দিকে সব জায়গাতেই বৃষ্টিপাত একটুখানি কমে যাবে। যা থাকবে মোটামুটি বেলার পর থেকে সন্ধ্যেবেলার একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে, বা সন্ধ্যেবেলা পর্যন্ত বলতে পারেন, সম্ভাবনাটা থাকবে। তারপর একটু কমে গেলেও হয়তো কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে। 22 তারিখে বৃষ্টিপাত রাত থেকে সকালে কিন্তু অর্থাৎ মঙ্গল থেকে বুধবার সকালেও কিছু বৃষ্টিপাত এই অংশগুলিতে থাকবে। জলীয় বাষ্পের কিন্তু যোগানের কমতি থাকবে না, তাই কোথাও কোথাও ভ্যাপসা গরমটাও থাকবে। বৃষ্টিপাত হলেও দেখবেন যে অস্বস্তি লাগছে একটু কাজকর্ম বেশি করলে। ত্রিপুরা, মিজোরামের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে এই 22 তারিখের দিকে বৃষ্টিটা একটু কমে যাবে। আমাদের ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি রয়েছে সেখানে, তার সঙ্গে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এদিকে বৃষ্টিপাত থাকলেও উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, মানে 24 পরগনা, এদিকে মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কিছু কিছু বাঁকুড়া, তার পাশাপাশি খুলনা, বরিশালের এই অংশগুলিতে, ঢাকা দক্ষিণ পশ্চিমে বৃষ্টিপাত থাকবে। মেঘলা আকাশ মোটামুটি সব জায়গাতেই থাকবে কম বেশি করে। রোদ মেঘের খেলাও অল্প স্বল্প জায়গাতে চললেও কোথাও কোথাও মেঘলা আকাশে বেশি থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, এবং বৃষ্টিপাত কিন্তু মাঝারি ভারী হবে। যেটা আমাদের বললাম যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও মূলত হালকা মাঝারি, মাঝারি ভারী হবে। দু এক জায়গায় ভারী এবং তার থেকে একটু বেশি এলাকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এগুলো কিন্তু থাকবে মূলত আমাদের পশ্চিম মেদিনীপুর থাকতে পারে, 24 পরগনা থাকতে পারে, পূর্ব মেদিনীপুরে থাকতে পারে, বা বাঁকুড়া সাইডেও থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে। বুধবার হয়ে গেল, এবারে বৃহস্পতিবার থেকে শুক্রবার এই সময়কালেও বৃষ্টিপাতটা থাকবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শনিবার সকাল পর্যন্ত টানবে। এবারে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বাড়বে, ফলে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়িয়ে পশ্চিমের দিকে সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত বাড়িয়ে ফেলে। ফলে এই যে অংশগুলিতে একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরের দিকে ভেতর দিকে প্রবেশ করলে অন্যান্য জায়গাতেও ঝেঁপে বৃষ্টিপাত দিতে পারে। তাই আশা করা যাচ্ছে যে এই সময়কালে কিছু বৃষ্টিপাত হবে, হয়তো চাষি ভাইদের কিছুটা কাজেও লাগতে পারে এই বৃষ্টিপাতটা। মূলত এই ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের পূর্ব দিক, দক্ষিণ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিক পর্যন্ত কিছু অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। দেখুন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। ভারী বৃষ্টিগুলো কিন্তু সবই বিক্ষিপ্ত রয়েছে, যেমন এই যে কৃষ্ণনগর, নদিয়া, কাটোয়া, গুসকরা, মঙ্গলকোট, ভাতার এই অংশগুলোতেও, বোলপুর, বাঁকুড়ার সঙ্গে যুক্ত যে বর্ধমান কাছাকাছি এলাকা রয়েছে সেখানে বৃষ্টিপাত হতে পারে। সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, তার সঙ্গে ঝড়খালি, কুমড়িমারি এই দিকটাতেও সুন্দরবনের উপরেও বৃষ্টিপাতটা কিন্তু থাকতে পারে। 23 তারিখে কিন্তু বৃষ্টি রাত থেকে সকালে এই দেখুন এইখানেও বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিকে, বাংলাদেশের উত্তরভাগে, এবং একদম শুক্রবার এই দিক থেকে দমকা হাওয়া সমেত বৃষ্টিপাতটা থাকবে। দমকা হাওয়া সমেত বৃষ্টিপাতটা এখানে থাকবে। এখানে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়বে। তাই চট্টগ্রাম সহ বরিশাল, খুলনা এবং আমাদের এই দিকগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, ভারী আকারে আসতেও পারে সকাল পর্যন্ত সময়ের মধ্যে। মূলত দেখবেন যে একটা দমকা হাওয়া মতো চলছে, কিন্তু এগুলোতে মাঝে মাঝে ওই হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে কয়েক দফায় হতে পারে, এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতে অনেক বৃষ্টিপাতও থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও বিকেল সন্ধ্যার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ আমাদের 2 বর্ধমান হয়ে বৃষ্টিটা থাকবে। যদিও সব জায়গাতেই সম্ভাবনা থাকলেও উত্তর পূর্ব ভাগে একটু কমের দিকে থাকবে এই ঘূর্ণিটার, আর এই দিকটাতে বেশি বৃষ্টিপাত থাকবে, মধ্যভাগ সহ এদিকে। পরের দিকে একটা সম্ভাবনা রয়েছে যে উত্তর ভাগে একদম দিনাজপুর বা মালদা হয়ে আমাদের এখানে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে বৃষ্টিপাত দিতে পারে। রাতের দিকে একটুখানি সামান্য সম্ভাবনা, 24 তারিখ রাত থেকে 25 তারিখের মধ্যে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকছে, যদিও দেখুন ঘূর্ণিটা কিন্তু নিচের দিকে থাকছে। ফলে শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে আমরা এই জায়গার মধ্যে কিছু বৃষ্টিপাত দেখব, এবং তার প্রভাবে যে এটা সরে যাচ্ছে, কিন্তু এই জায়গাতেও কিছু কিছু এক পশলা কি দু পশলা বৃষ্টিপাত বা একবার বৃষ্টিপাত দিয়ে এটা ফাঁকা হয়ে যাবে, এবং এই দিকটাতে বৃষ্টিপাতটা বাড়বে, যা রবিবার পর্যন্ত কিছুটা টেনে দেবে এই দিক পর্যন্ত। আর জলীয়বাষ্প থাকার জন্য একটু লাইট রেন রবিবারে এক পশলা বা একবার দেখা গেল যেতে পারে, অথবা নাও হতে পারে, এই সম্ভাবনা থাকবে। তারপর পরের দিকে আবার মাসের শেষে কিছু বৃষ্টিপাত আসবে, এবং আমরা যেটা দেখলাম যে জুলাই মাসের শুরুর দিকে আবার নতুন করে বৃষ্টিপাত
এখানে কিছুটা আসতে পারে এই যেরকমভাবে। এখন সেটা কতটা জোরালো হবে সেটা এখন আরও পরে আপডেট এলে বোঝা যাবে। আপাতত যেটা রয়েছে বলে দিলাম। ধন্যবাদ।